আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামকে বলতে লাগবেন, হে মূসা, তোমরা তো মনে করেছো যে ওই ব্যক্তি অনেক খারাপ ব্যক্তি, ওই ব্যক্তি অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে। তোমরা জাহিরি ভাবে তোমরা এটা দেখেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এমন একটা কাজ করেছে যে উনি আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে। হে মূসা, বরং তুমি যাও, এখন যাও, ওই ব্যক্তিকে ময়লা আবর্জনা থেকে ওই স্তূপ থেকে তুলে আবো এবং তাকে গোসল গাসল দিয়ে দাপন দাও। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কাজ, এমন একটা বিধান আছে যেটা শুধুমাত্র বান্দারা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার ফেরেশতা সবাই এই ইবাদতটা ওনারা করে থাকেন। সেটা হলো আমার রাসূলের উপর দরুদ। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শুধু আমরা পাঠ করি এমন না, আমাদের আত্মীয়স্বজন যারা মুসলিম যারা আছি আমরা পাঠ করি এমন না, এই দরুদ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর পাঠ করে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর একটু চাবাজে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস মুবারাকা বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারু সালাওয়াতিন। বলুন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করি। কয়টি রহমত? যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা কয়টি রহমত নাজিল করেন? 10টি রহমত তার উপর নাজিল করেন। এবং শুধুমাত্র তাই নয়, হাদিসে পাকের মধ্যে আরো এসেছে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া খাত্তাত আনহু 10 খাতওয়াতিন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, একবার দরুদ পাঠ করবে, তার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন এবং 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে আরো ইরশাদ করতে লাগলেন, ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন। বলুন সুবহানাল্লাহ। এই 10টি গুনাহ ক্ষমা করার পাশাপাশি তার মাকামকে, তার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে আর বৃদ্ধি করে দেন, 10টি উপরে করে দেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার মাকামকে, তার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর কিছু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আমাদের পড়তে হবে কিনা? দরুদ শরীফের প্রয়োজনীয়তা অনেকগুলো হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার যত ধরনের মনের আশা রয়েছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাকে পূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हादी न किनारा है। बोलुन सुबहान अल्लाह। और एक आवाज बोलुन सुबहान अल्लाह। এই আয়াত কারিমা থেকে আমরা দেখতে পাই জীবনে একবার দরুদ পাঠ করা আমাদের জন্য ফরজ। জীবনে একবার দরুদ পাঠ করা আমাদের জন্য ফরজ। এবং
যখনই কোনো মজলিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করা হবে, যদি একবার উচ্চারণ করা হয়, একবার রসুলের উপর দরুদ পাঠ করা অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি ওয়াজিব। আর যদি বারবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয় তখন বারবার পড়া মুস্তাহাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে সবার জন্য একবার রসুলের উপর দরুদ পাঠ করা কি নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে জীবনে একবার দরুদ পাঠ করা আমার রসুলের উপর ফরজ করে দিয়েছেন কে? ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এবং সাথে সাথে আমার রসুলের যখন নাম মুবারক যখন উচ্চারণ করা হয় তখন একবার রসুলের উপর দরুদ পাঠ করা ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য অসংখ্য অগণিত ফজিলত দরুদ শরীফে রয়েছে। যেমনি আপনি যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন, হাদিসে পাকের মধ্যে এসেছে আপনি যদি ডিপ্রেসড থাকেন, আপনি যদি টেনশনের মধ্যে থাকেন তখন আপনার অন্তরের মধ্যে একটা সুকুন, একটা শান্তি কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার মাধ্যমে শুধুমাত্র অন্তরের মধ্যে সুকুন আসবে, শান্তি আসবে। শুধু এমনটা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে ইরশাদ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে সে যখন ওই আমলনামা যখন তার কাবের সংখ্যা বেশি হবে মিজানের পাল্লার মধ্যে, আর যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরুদ শরীফ একটা কাগজের মতো করে ওই আমলনামা যেখানে আমলনামা নেকি যেখানে ভালো হবে সেখানে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে যখন আমাদের আমলনামা যখন মাপা হবে, উনি বলতে লাগলেন, উনি বর্ণনা দিতে লাগলেন, হযরতে আদম আলাইহিস সালাম ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার ওখানে থাকবেন। আদম আলাইহিস সালাম উনি সবুজ কাপড় পরিধান করে উনি দাঁড়াই থাকবেন। এক ব্যক্তি ওনার আমলনামা খারাপের সংখ্যা বেশি হওয়ার কারণে ওনাকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাম ওখানে ওই জায়গায় উপস্থিত আছেন। উনি তো কাল কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর কাছে শাফাআত করতে পারবেন সবার আগে কে? আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন আদম আলাইহিস সালাম আমার রাসূলকে ডাক দিবেন, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে কায়নাত সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন শফিউল মুজনিবিন। দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী এই বান্দাকে, আপনার এই উম্মতকে ওই ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমার নবীকে হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী ওই জায়গার মধ্যে যাবেন, ওই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওখানে যাবেন। তখন ফেরেশতাকে যখন বলবেন, এ ফেরেশতারা, আমার এই উম্মত কি করেছে, তোমরা একে এইভাবে হাঁকিয়ে হাঁকিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওই ফেরেশতারা তখন উত্তর দিবে, আমরা আজকে আল্লাহর নির্দেশ পালন করতেছি। কার নির্দেশ পালন করতেছি? আল্লাহর নির্দেশ পালন করতেছি, যে আজকে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে তাদেরকে জাহান্নামের দিকে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো অবজার্ভ করবেন, এই কাণ্ডগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অবজার্ভ করতে লাগলেন।
এবং ওই ঘটনাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, এ আল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে আপনি আমাকে কোনোদিন মন ছোট করবেন না, যে আমার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে যে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমাকে সেই ক্ষমতা আপনি দিবেন। কিন্তু দেখা যাচ্ছে আজকে তো ওই ব্যক্তিকে ওই জাহান্নামের ফেরেশতা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাকে বলবেন, আতিউ মুহাম্মাদান, ও ফেরেশতারা তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে তাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলে, খলকুসিম আউলিয়া আউলিয়া সে রসুল আর রসূলো সে আলা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডেকে বলবেন, আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতারা তোমরা ওই ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছ এবং আরো বলছো কি যে আমরা আল্লাহর আদেশ পালন করছি? না না, তোমরা বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে আবার ওই মিজানের পাল্লায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মিজানের পাল্লার মধ্যে আবার নিয়ে যাবে, যেখানে তার নেকির পরিমাণ যেখানে কম হয়েছে সেখানে তাকে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কাগজের টুকরার মতো, সাদা একটা কাগজের মতো উনি ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু চাপাজে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি চিন্তা করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আবার মিজানের পাল্লায় এনেছে এবং দেখা যাচ্ছে সাদা একটা টুকরার মতো যে নেকির পাল্লার মধ্যে দিয়ে দিয়েছে। ওই ব্যক্তি তখন চিন্তা করতে লাগবেন, তা উনি আবার ওনার নেকির পাল্লা যখন ভারী হবে, তাকে যখন আবার জান্নাতের মধ্যে যেতে বলবে, তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি তো চিনতে পারেন নাই প্রথমে, তখন উনি বলবেন, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিবেন, আমি হলাম শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। যে নবী তোমাদের জন্য, যে নবী যখন আজরাইল আলাইহিস সালাম যখন এসেছিলেন আমার জান মোবারক নিয়ে যাওয়ার জন্য, আমি আমার হুসাইন বলে, আমার আয়েশা বলে, আমার ফাতেমা বলে আমি কান্নাকাটি করি নাই। ওই সময় যে উম্মত বলে খেলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার উপর ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আমার প্রত্যেক উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াদা তখন ওই দিন পালন করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন জিজ্ঞেস করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ছোট কাগজের মধ্যে একটা দিয়েছিলেন সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তুমি যে দরুদ শরীফ পাঠ করেছিলে, এটা হলো সেই দরুদ শরীফের ফজিলত। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই দরুদ শরীফ। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জর লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا مولانا محمد। আরেকটা ছোট্ট একটা হাদিস মুবারাকা আমি আপনাদেরকে শোনাই, এরপর শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, মান আসারাত আলাইহি হাজাতুন ফালইকসির মিনাস সালাত ফাইন্নাহা তুকশিফুল হামুমা ওয়াল ফামুমা ওয়াল কারবা ওয়া তুকসিরুল আরযাক ওয়া তুকদিল হাওয়াইজ। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, অনেক চেষ্টা সে করে যাচ্ছে, সে তার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, হাদিসে পাকের মধ্যে এসেছে সেই যদি বেশি বেশি দরুদ পাঠ করে তার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তাকে যদি অনেক দুঃখ দুর্দশার মধ্যে যদি সেই যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখকে তার দুর্দশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। তার অন্তরের মধ্যে সুকুন শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে নির্দেশ করেছেন, এবং অসংখ্য হাদিসে মুবারাকা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে শুধুমাত্র আমাদের অন্তরে সুকুন শান্তি আসবে তাই নয়, বরং কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে ফেরেশতারা, তখন এই দরুদ শরীফের উসিলায় আমাদের কপালের মধ্যে জান্নাত নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে একজন ফাসিক ব্যক্তি ছিল, যে ব্যক্তি ইন্তেকাল করার পর তাকে সমাজের মধ্যে তাকে গোসল দেয় নাই, তাকে কফানও করে নাই, তাকে আবর্জনার স্তূপের মধ্যে তাকে ফেলে দিয়েছে, তাকে ময়লা আবর্জনার স্তূপের মধ্যে তাকে ফেলে দিয়েছে। সবাই তাকে ঘৃণা করে। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদেশ করলেন, হে মূসা, ওই ব্যক্তি কি করেছে, এমন কি অন্যায় করেছে যে তাকে সবাই এভাবে তাকে গোসল দেয় নাই? অথচ মুসলমান আমরা যখন মুসলিম ইন্তেকাল করি, আমাদেরকে কত সুন্দর করে দুলহার মতো আমাদেরকে কুসুম পানি দিয়ে আমাদেরকে গোসল করানো হয়, এবং কাপড় টাপন দেওয়া হয়, আমাদেরকে আতর দেওয়া হয়, কত সুন্দর করে আমাদেরকে সম্মান করা হয়। কিন্তু অথচ এই ব্যক্তিকে কেন এই ময়লা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিয়েছে? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে, হে আল্লাহ, উনি এমন খারাপ কাজ করেছে যে তাকে সমাজবাসী, সোসাইটি এবং সমাজ তাকে কেউ গোসল দেয় নাই, তাকে তার দাফন দেয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামকে বলতে লাগবেন, হে মূসা, তোমরা তো মনে করেছো যে ওই ব্যক্তি অনেক খারাপ ব্যক্তি, ওই ব্যক্তি অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে। তোমরা জাহিরিভাবে তোমরা এটা দেখেছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এমন একটা কাজ করেছে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে। হে মূসা, বরং তুমি যাও, এখন যাও, ওই ব্যক্তিকে ময়লা আবর্জনা থেকে ওই স্তূপ থেকে তুলে আনো এবং তাকে গোসল দিয়ে দাফন দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ করবেন, হে মূসা, তোমরা মনে করতেছো যে সমাজের মধ্যে ওই ব্যক্তি অনেক ঘৃণিত হয়ে গিয়েছে, কিন্তু সে আমি আল্লাহকে খুশি করে ফেলেছে, সে আমি আল্লাহকে রাজি করেছে। তখন মূসা আলাইহিস সালামকে বলবে, মূসা আলাইহিস সালাম তখন তাকে এনে কাফন দিবেন, গোসল করাবেন। এরপরে যখন তাকে কবরের মধ্যে সুন্দর করে দুলহার মতো যখন তাকে দেওয়া হলো, তখন হযরতে মূসা আলাইহিস সালাম এসে আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ, উনি এমন কি আমল করেছে যে স্বয়ং আপনি আমাকে আদেশ করেছেন যে তাকে ময়লা আবর্জনা স্তূপ থেকে এনে তাকে কাফন দাফন দেওয়ার জন্য, তাকে দুলহার মতো কবরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, হে মূসা, যখন তাওরাত তেলাওয়াত করা হয়েছিল, ওই সময়ের মধ্যে আমার এই বান্দা আমার হাবিবের উপর, আমার শেষ নবীর উপর সে দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনেছি এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ওনাকে নিয়ে গিয়েছেন এবং এখন দেখলাম হযরতে মূসা আলাইহিস সালামের যুগে যে ওই ব্যক্তিকে যে কত সবাই সোসাইটি তাকে ঘৃণা করে তাকে ময়লা স্তূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ করে তাকে নয়া দুলহার মতো কবরের মধ্যে শুইয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারকা, এরকম আরো অনেক হাদিস মোবারকা আছে যেখানে অত্যন্ত ফজিলত সিগনিফিক্যান্ট দরুদ শরীফের অনেক গুরুত্ব বর্ণিত হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা কালামে পাকের প্রথম আয়াতে দেখেছি আল্লাহ তাআলা স্বয়ং আমাদের উপর আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।